আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য। এখানে একটা বোয়াল মাছ আছে। এখানে এই বোয়াল মাছটা দিয়ে আমি টমেটো দিয়ে ভুনা করব। তো এই যে টমেটো কেটে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ। পেঁয়াজটা আমার একটু ভাজা হোক। তো বোয়াল মাছ গত বছর আপনাদের ভাইয়া একটা বড় বোয়াল কিনেছিল 7 কেজি ওজনের। এবছর আর বড় বোয়াল পাওয়া যাচ্ছে না। তা পেঁয়াজটা ভাজা হয়ে গেল, আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, জিরা, রসুন পিষা, সামান্য আদাও দিয়েছি। আমি পাটাতে পিষে মশলাটা বেশি খাই, কারণ আমার ঘরেও গ্লেন্ডার আছে, আমি গ্লেন্ডারটা কম ব্যবহার করি। তো এই যে এখানে আমি এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতো। তা আমি এই মশলাটা সুন্দরভাবে আগে কষাই। এই বছর আর বড় বোয়াল পাইলাম না, তাই আপনার ছোট বোয়ালই নিয়ে আসলাম। একদমও ছোট ছিল না, মোটামুটি 8 পিস মাছ হয়েছিল। তো এই জায়গায় মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখন আমি এই যে টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোটা আমি ভালোভাবে কষিয়ে নিই। বোয়াল মাছটা আমার খেতে অনেক মজা লাগে। অনেকে হয়তো বলবেন যে আপনি খালি মাছ তরকারির রেসিপি দেন, মাংসের রেসিপি দেন না, রিচ খাবারের রেসিপি দেন না। আসলে আমার রিচ খাবার খেতে ভালো লাগে না, আর আমি মাংস থেকে মাছটা অনেক পছন্দ করি। তবে সপ্তাহে 1 দিন কি 2 দিন বাচ্চাদেরকে আমি মাংস রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো আমি এই জায়গায় টমেটো মাছ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিলাম ঝোলের পানি। এই পানি আমি রাখবো না, এই পানিটা আমি টেনে ফেলবো অবশ্যই, ভুনা ভুনা করব। তো এই যে দেখেন আমার মাছটা, এই যে ঝোলটা একটু টেনে গেছে। এখন আমি ধনিয়া পাতাগুলা দিয়ে আর 1-2 মিনিট চুলার পরে রাখবো, রাখার পরে নামিয়ে ফেলবো। তাই যে দেখেন আমার মাছের কালারটা। এখানে আমি 2 ধরনের মরিচ অ্যাড করেছিলাম। তো এখানে আবার কেটে নিয়েছি এই যে আপনার আলু, গাজর আর পেঁয়াজ কলি, এটা ভাজি করব। তাই এখানে ভাজির জন্য কড়াইতে আবার আমি তেল পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচটা একটু আধ ভাজা করে তারপরে আমি ভাজিগুলো দিয়ে দেব। তো এই যে দেখেন আমার পেঁয়াজ মরিচটা আধ ভাজা হয়ে গেছে। এখন আমি কুচানো ভাজিগুলো দিয়ে দেব। তা আজকে দুপুরের জন্য আমি এটুকু আয়োজন করেছিলাম, একটা তরকারি আর একটা ভাজি। তো ভাজিটা এখন আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে মিশিয়ে নেব। আমি একটু হলুদের গুঁড়া ভাজি জিনিসটাই কমই খাই। শীতকালে দেখেন গরমের দিনে যে ভাজি করেন না কেন ওটা খেতে একরকম, তবে শীতকালের ভাজিটা অন্যরকম লাগে। তো ভাজিটা আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দেবেন। আল্লাহ হাফেজ।